আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখানে আমরা মেলায় গিয়েছিলাম, আর মেলা থেকে যে শপিংগুলো করে নিয়ে এসেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা একটা উইস্কি নিয়েছি, আর এখানে কিছু সাসলি কাঠি নিয়েছি। আর এই সাসলি কাঠিগুলোর দাম একদমই কম ছিল, মাত্র 50 টাকা নিয়েছিল। আর এখানে একটা আলু কাটা নিয়েছি, ওটা দিয়ে আলু ছুলতে বেশি ভালো হবে। আর আম্মু একটা প্লেট নিয়েছে, আম্মু এটাতে নাকি আমসি তৈরি করবে এই জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের কাজে এইসব প্লেট ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি একটা ট্রেও নিয়েছি, ট্রেটা ভীষণ পছন্দ হয়েছে আমার, কিন্তু আমি এতে চাইনি, যেহেতু আমার বাসায় আরও ট্রে আছে। কিন্তু তিশা বারবার বলতেছে ট্রেটা নাও না, ট্রেটা খুব সুন্দর লাগতেছে, তারপর ট্রেটা নেওয়া হলো আর কি। হ্যাঁ, এটা দেখা মাত্র আমার পছন্দ হয়ে গিয়েছিল। আম্মু বলে যে এই একটা রঙই আছে, তুমি কি নিবা? আমি বলছি নাও নাও, এটা অনেক বেশি সুন্দর। আর এখানে এগুলো কদমা বলে এগুলোকে, এগুলো আমি কখনো খাই নাই, কিন্তু এগুলো আম্মু নাকি বলে যে আমরা ছোটবেলায় অনেক খেয়েছি আর অনেক বেশি মজার। হ্যাঁ, ছোটবেলায় আমরা অনেক খেয়েছি এগুলো, তো আমি আসলে কিনতাম না, তুমি বলছো বিধায় আমি কিনছি। আমি কখনোই কদমা খাইনি, কিন্তু কদমা টেস্ট অনেক বেশি টেস্টি হয়, গুঁড়া দুধ আর চিনি দিয়ে বানায়, এটা অনেক মজাদার। আর এই আচারগুলো নিয়েছি আমার একটা আপুর জন্য, উনি লন্ডনে থাকে। আর ওনার এই আচারগুলো নাকি খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমাদেরকে বলছে যে একটু কিছু আচার কিনে দিতে। তো এই জন্য আমরা ওনাদের জন্য আচারটা কিনে নিয়ে এসেছি। মূলত এই আচারের জন্য আসলে যাওয়া হয়েছে মেলাতে, কারণ মেলাতে আরও কয়েকবার গেছি। আর নিয়ে আসছি ফুচকা, তো ফুচকা নিয়ে আসি, ফুচকাগুলো কিন্তু তেমন একটা ভালো পড়েনি, কারণ ফুচকাগুলো আমি ভাজার সময় দেখছি যে অনেকগুলো ফুলেনি। এই ফুচকাটা আসলে আমরা তামিমের কথা কিনে নিয়ে এসেছি, ওর নাকি ফুচকা খেতে মন চাচ্ছিল, এই জন্য আমি বলছি যে ওর জন্য কিছু ফুচকা নিয়ে নিই এখান থেকে। হ্যাঁ, আসলে সেটা সত্যি, কারণ ওর জন্যই নিছি। আর আমি আরও একবারও কিনছি মেলা থেকে, কিন্তু ততটা খারাপ হয়নি। কিন্তু এবার যে কেন একটু খারাপ হলো বুঝতে পারলাম না। হ্যাঁ, এবার আমাদের বেশিরভাগ ফুচকাই ফুলে নাই, কিন্তু কম ফুচকাগুলো ফুলছে। হইতে পারে এরকম মাঝে মাঝে হয়ে যায়, প্যাকেটের সমস্যা হয় এই জন্য। আর এখানে তো তোমার এক্সপায়ার ডেট আর ডেটটা লেখা নাই, এই জন্য হইতে পারে এক্সপায়ার হয়ে গেছে। হতেও পারে, কিন্তু অতটা আবার খারাপও না, মোটামুটি ফুলছে, কিন্তু কয়েকটা ফুলে নাই আর কি, মানে কেমন যেন হয়ে যায়। হ্যাঁ, কয়েকটা খেতে প্লাস্টিকের মতো লাগে। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু মনে হয় ফুচকাগুলো নকল, আমাদেরকে নকল ফুচকা দিয়ে দিয়েছে। আম্মু বলে যে না, নকল ফুচকা না, এগুলো আসলেই, কিন্তু কিছু হয়তো হয়েছে এগুলোতে। হ্যাঁ সত্যি আসলে। তো যাই হোক, এখন ফুচকাগুলোকে আমরা একটু ভেজে নিচ্ছি। তো ফুচকাটা একটু কড়া করে ভাজলে হয় কি, মানে বাজারে যে ফুচকাগুলো হয় ওগুলোর মতোই খেতে হয়, কিন্তু ওগুলোর মতো কিন্তু মজা লাগে না এই ফুচকাগুলো। বুঝতে পারতেছি না আসলে ওরা কি দিয়ে বানায় আর এরা কি দিয়ে বানায়, কিছুই বুঝি না। তো যাই হোক, এখন ফুচকাগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, দোকানের ফুচকাগুলো অনেক বেশি মজার হয়। আর এই যে ফ্রোজেন ফুচকাগুলো অতটা বেশি ভালো লাগে না খেতে, আর একদম তাড়াতাড়ি নেতিয়ে যায়, মানে একটু পানি পড়লেই নেতিয়ে যায়। কিন্তু বাজারের ফুচকাগুলো অনেক টাইম ধরে ক্রিস্পি থাকে। কারণ ওগুলোতে অনেক কালো জিরা দেয়, আরও কি কি মেডিসিন দেয় বুঝছো। কিন্তু আমাদের এগুলোতে তো তেমন একটা মনে হয় মেডিসিন নাই, কালো জিরা তো নাই, কালো কালো দেখা যায় না। দুই ফুচকার এক ফুচকা আমার থেকে মনে হয় না অতটা স্বাস্থ্যসম্মত, কিন্তু আমার থেকে নিজের ঘরে বানানো ফুচকাগুলোই বেশি স্বাস্থ্যসম্মত মনে হয়। আর সত্যি বলেছে, আসলে ঘরে বানানো ফুচকাটা একটু বেশিও খাওয়া যায়, আর স্বাস্থ্যসম্মত মনে হয় ভালোও খেতে। তো এখন ফুচকার যে ভিতরে যে খামিটা দিব ওটাই তৈরি করছি। তা আমি কিছুটা বুটটা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে আলু দিয়ে দিলাম, সিদ্ধ আলু। আলুগুলো এখন চটকে ভালো করে মানে একটু আধা ভাঙ্গা করে দিব আর কি, আধা ভাঙ্গা করে দেবো। আর সাথে এমনি নিয়েছি আরও পেঁয়াজ, তারপর শসা, কাঁচামরিচ, আর কিছু মশলা নিয়েছি। আম্মু কাবলি বুটের সাথে পানিও রেখে দেয়, কিন্তু আমি বলছি আম্মু আজকে পানি ছাড়া বানিয়ে দেখো কেমন মজা হয়। আর এই জন্য আম্মু পানিটা ছেঁকে স্টিম করে ফেলে দিয়েছে, ফেলে দেয় নাই, রেখে দিয়েছে, পরে আমরা ওটা দিয়ে চটপটি বানিয়ে খাবো। আর এখানে দিয়ে দিয়েছে ধনিয়া পাউডার, আর হচ্ছে চিলি ফ্লেক্স, লবণ, আর আর এইটুকুই জিরা। এইটুকু মশলা দিয়ে আমরা এগুলোকে ম্যারিনেট করে নিব। আর এরপরে দিয়ে দিয়েছে যে এই ফুচকাগুলো ফুলে নাই, ওই ফুচকাগুলোকে আম্মু ভেঙে দিয়ে দিয়েছে, অনেক বেশি মজা লাগে ওগুলা ভেঙে দিলে। হ্যাঁ, আসলে যখন যেগুলো ফুলে না তখন আমি অতটা মানে চিন্তিত হই না, তাই আমি ভাবি যেগুলো তো ভেঙে ওই সাথে দেওয়াই যাবে, তাহলে সমস্যা কোথায়। তাই এই জন্য আমার তো ভালো লাগে। আর বড় বড় ফুচকাগুলো না ভাঙতে আমার মায়া লাগে বুঝছো। হ্যাঁ, বড় বড় ফুচকাগুলো ভাঙতে অনেক বেশি খারাপ লাগে। আর এগুলো যেগুলো ফুলে না ওগুলা দিতে আমাদের থেকে ভালোই লাগে। আর কতগুলো ছিল যে একদমই ভাঙা যাচ্ছিল না, তারপরে আম্মু ওগুলো খেয়ে ফেলেছে,
কারণ ওগুলো ভাঙ্গাই যাচ্ছিল না। আর আমি এখানে দাঁড়িয়েই থাকি আম্মু থেকে একটু নেওয়ার জন্য, আম্মু বকা দেয় তারপরেও আমি নেই। আর দেখেন এখানে আম্মু নিজেও খেয়ে ফেলেছে লোভ সামলাতে পারে নাই। ফুচকা এমন একটা জিনিস যেটা দেখলে মানে এটা দেখলে আর কেউ নিজেকে ঠিক রাখতে পারবে না, এটা খেতেই হবে যেমন হোক। যদি রাগ হয় অথবা ঝগড়া হয়, তারপর যদি কেউ এনে আমাকে ফুচকা দেয় আমি কিন্তু খেয়ে ফেলবো। হ্যাঁ, আর এখানে আমরা আধা ঘন্টার মতো এই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা একদমই ভালো পড়ে নাই, গন্ধ গন্ধ হয়ে গিয়েছে তেঁতুলটা একটু। এখন আর কি করব, এই জন্য বেশি বেশি করে মশলা দিতে হবে। আর তেঁতুলের কাঠটা নিয়ে নিয়েছি, আর এখানে বেশি করে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আর এরপরে এখানে দিয়ে দিব সল্ট, আর এরপরে একটু চিনি দিব, কারণ আমি তেঁতুলের এই পানিটার ভিতরে চিনি দিতে অনেক বেশি পছন্দ করি, একটু মিষ্টি মিষ্টি লাগে। আসলে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি টাকা দিয়ে ভালো জিনিস কিনে খেতে পারবেন না। টাকা দিবেন ঠিক আছে, কিন্তু ভালো জিনিস কিনে খেতে পারবেন না। মানুষের ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস বলে একটা কথা আছে, কিন্তু এখন থার্ড ক্লাস জিনিসে ফার্স্ট ক্লাসে বিক্রি হয়। হ্যাঁ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার, আর এরপরে আর কিছুই দেইনি, কিন্তু এখানে একটু পুদিনা পাতা ব্যবহার করেছি। পুদিনা পাতার স্মেলটা আমার অনেক ভালো লাগে এই টকের ভিতরে। আর এখানে একটু টমেটো সসও দেওয়া যেত, কিন্তু টমেটো সসটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য দেই নেই। আর এইটুকু দিয়ে আমি ভালোভাবে এটাকে ঘন করে বানিয়েছি, কারণ পাতলা করে বানালে ভালো লাগে না খেতে ফুচকার সাথে। হ্যাঁ, পাতলাগুলো খেতে একদমই তেমন একটা ভালো লাগে না, আর ঘন করে দিলে আমার কাছে ভালো লাগে, কারণ পাতলা করে দিলে পানি পানি হয়ে যায়। তো এখন আমি ফুচকাগুলো একটু বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে আমরা একসাথে এইভাবে খাবো। তো আসলে বানিয়ে দিলে না সবাই খুব পছন্দ করে খেতে, মানে মনে হয় যেন কোনো দোকানে বসে খাচ্ছে, ওরা এটাই মনে করে। তা আমি ওদেরকে একটু বানিয়ে দিচ্ছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি যে ফুচকাটা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে খেতে। এই ফুচকাটা খেতে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু আমার মনে হয় এক একটা ফুচকার স্বাদ এক এক রকম, আর এই ফুচকাটার স্বাদ ওর নিজের মতোই, কিন্তু এটাও খেতে অনেক বেশি টেস্টি ছিল। আর আম্মু কি সুন্দর করে বানিয়ে দেয়, আম্মু বানানো দেখে তো আমার এখনও লোভ লোভ লাগছে। আমি তো এটা 2 দিন আগেই খেয়ে ফেলেছি, কিন্তু এখন আমার আবার পেট বুটবুট করতেছে এটা খাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, আবার বানিয়ে দেবে, আরও কিছুটা রেখে দিয়েছি বানানোর জন্য। হ্যাঁ, আম্মু একবারে কিন্তু সব তৈরি করে ফেলে না, আম্মু জানে আমরা আবার আম্মুকে বলবো বানানোর জন্য। এই জন্য আম্মু আমাদেরকে প্রত্যেকবার অল্প অল্প করে দেয়, যাতে আমরা পরে পরে আবার আম্মু খাওয়াতে পারে। সেদিন ফুচকা কিনে আনছিলাম কয়েকদিন আগে, 100 টাকার ফুচকা কিনছি, যে আমরা ঘরে মানে কারোই আমাদের মন ভরেনি খেতে, একদমই মানে আরও খেতে ইচ্ছে করতেছিল, এত কম দিয়েছে। তাই ভাবছি যে আজকে বাসায় বানাবো, শুধু প্যাকেটটা কিনে নিয়ে আসছি ফুচকার, আর সবগুলো আমি বাসাতেই তৈরি করছি। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমারও তো একদমই পেট ভরে নেই, এইটুকু করে দিয়েছে। আর যখন আমরা প্যাকিং করে নিয়ে আসি ঘরে, তখন ওনারা ডিমও দেয় না। এমনি সময় তো প্লেটে ডিম গ্রেট করে দেয়, কিন্তু ওই সময় আমাদেরকে ডিমও দেয় নাই। হ্যাঁ, আর টকটা অতটা স্বাদ হয়নি, টকটা একদমই বাজে হয়েছে খাইতে। হ্যাঁ, আর অন্যান্য সময় ভালো হয়, কিন্তু এক এক সময় খারাপ পড়ে যায়। আর এখানে আম্মু তেঁতুলের টক দিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমি আম্মুকে বলছি আম্মু দই থাকলে এখানে উপর দিয়ে দইও দিতে পারতাম, কারণ দই ফুচকা অনেক বেশি মজার হয়। আর আমি আর লোভ সামলাতে পারছি না, আমি খেয়েই ফেলেছি একটা নিয়ে। এখানে আমি খেয়েই যাচ্ছি। আম্মু বলছে দাঁড়াও, স্টপ করো, তোমার ভাইদেরকে দিবা না? আমি তো ওদের কথা ভুলেই গেছিলাম। সত্যি আসলে মানে ফুচকা দেখলে ওরা ঠিক থাকে না, ওর সাথে এখন দেখতেছি ও বেশি বেশি খাচ্ছে, তা আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমিও একটা খাই। তা আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। আম্মু তো আরও বেশি অ্যাক্টিভ, আম্মু ওখান থেকে তেঁতুলের পানি নিয়েও খাচ্ছে বেশি বেশি করে। আমি বলছি যে ঠিক আছে, আমিও একটু তেঁতুলের পানি দিয়ে খেয়ে দিই কিরকম লাগতেছে। আম থেকে তো অনেক বেশি ভালো লাগছে। আর এই তো আমরা এখন এগুলা নিয়ে যাচ্ছি ওদের জন্য, মানে ওদেরকেও দিব। ওরা তো আমাদের দিকে তাকিয়ে আছে কতক্ষণ ওদেরকে দিব, তো ওদেরকেও দিয়ে দিলাম। আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আব্বু আমাদের জন্য অনেক ভুট্টা নিয়ে এসেছে। আর এই ভুট্টাগুলো কোথা থেকে এসেছে এটা কিন্তু অনেক অদ্ভুত। অদ্ভুত একটা কাহিনী, আসলে ভুট্টাগুলো অনেক দূর থেকে এসেছে আমাদের জন্য। আর আমাদের জন্য এসে বলবো না, কারণ এটা সবার জন্য এসেছে, কিন্তু ওনারাই এত ভুট্টা দিয়ে কি করবে, তাই আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। আসলে ও যেখানে চাকরি করে, ওর বসের দেশের বাড়ি থেকে এই ভুট্টাগুলো আসছে আর কি। তো এই কাঁচা ভুট্টা অল্প আসছে, বেশিরভাগই পাকা ভুট্টাগুলোই আসছে। হ্যাঁ, পাকা ভুট্টা আসছে। যদি কাঁচা ভুট্টা বেশি আসতো তাহলে আমরা পুড়িয়ে পুড়িয়ে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু এই ভুট্টাগুলো তো আমরা পুড়িয়ে খেতে পারবো না। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা ভুট্টা পুড়িয়ে কিভাবে খেয়েছি। তা আসলে কাঁচাগুলো পুড়িয়ে খেতে পেরেছি, কিন্তু এগুলো আমরা পুড়িয়ে খেতে পারলাম না, কারণ এগুলো তো পাকা হয়ে গেছে, এগুলো রোদ্রে শুকাতে হবে।
হ্যাঁ, এগুলো রোদে শুকিয়ে তারপরে এগুলো রেখে দিতে হবে। হতে পারে এগুলো পপকর্ন হতেও পারে আবার নাও হতে পারে। ও এটা আমরা জানি না, কারণ আমরা কখনোই ভুট্টা শুকিয়ে খাই নাই। আর কিছু ভুট্টা আছে একটু মিডিয়াম, মানে শক্তও না নরমও না। তা আমি আম্মুকে বলছি যে আম্মু ওগুলো আমরা সিদ্ধ করে রেখে দিই, ওগুলো আমরা পরে আমাদের কোনো খাবারের সাথে মিশিয়ে সালাদ অথবা পাস্তা স্যুপ এগুলোর সাথে মিশিয়ে আমরা খেতে পারবো। আর এখানে দেখেন গাছের থেকে আমাদেরকে পেয়ারাও দিয়েছে, আর পেয়ারাগুলো অতটা বেশি ভালো ছিল না। হ্যাঁ, পেয়ারাগুলো আসলে আস্তে আস্তে না গাড়ির ইয়েতে সিদ্ধ হয়ে গেছে, একবারে কেমন জানি ভাপা ভাপা হয়ে গেছে পেয়ারাগুলো। হ্যাঁ, ভাপা ভাপা হয়ে গেছে, তো এই জন্য আমরা পেয়ারাগুলো পরবর্তীতে আর খেতে পারিনি। আর এখানে সবগুলো ভুট্টার এরকম খোসা ছিল, আমাদের খোসাটা ছাড়াতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই জন্য তাসিনা আমাদেরকে আসি বলে যে আমি একটা ট্রিক দেখিয়ে দিই, ওইভাবে তোমাদের ভুট্টা ছুলতে সুবিধা হবে। এখনও ও ট্রিকটা আপনাদের সাথেও শেয়ার করতেছে। আর এখানে আমাদের দেখতে দেখতে সবগুলো ভুট্টার খোসা ছুলে ফেলেছি, আমরা সবাই মিলে আধা ঘন্টার পরিশ্রম করে তারপরে এই সবগুলো খোসা ছিলতে পেরেছি। আর এই যে দেখেন কতগুলো হয়েছে ময়লা আবর্জনা এগুলোর সাথে, তো এগুলো সব কিছু আলাদা করে নিয়েছি আর ভুট্টাগুলো আলাদা করে নিয়েছি, তো অনেকগুলো ভুট্টা হয়েছে। এখন আমার হাজব্যান্ড বলতেছে যে আশেপাশের ভাবিদেরকেও কিছু দিয়ে দাও, কারণ এতগুলো ভুট্টা দিয়ে তুমি কি করবে। আমাদের নেবার্সরা ওনাদেরকে আমি দিয়ে এসেছি, আর ওনারা বলতেছে যে এগুলো কিভাবে খাবো, কি দিয়ে খাবো। আমি বলতেছি যে ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে, এগুলা কিভাবে খেতে হয়। আসলে সত্যি বলতে এরকমভাবে এরকমভাবে ভুট্টা আর কি কেউ মানে খায় না। ওরা সবাই এখন রেডি কিনতে পাওয়া যায়, প্যাকেট কিনতে পাওয়া যায়, ওগুলো এনেই পপকর্ন ভেজে খেয়ে ফেলে। তো এরকম তো হয় না, এই জন্য ওরা বুঝতে পারতেছে না এরা কিভাবে খাবে। আসলে কিন্তু এই ভুট্টাগুলো অনেক সুবিধা, এগুলো সিদ্ধ করে খেলে অনেক বেশি ভালো। আমি আমাকে বলছি আম্মু শুকিয়ে এগুলো আমরা ডাব্বা ভরে রেখে দিব, তাইলে পরে আমরা সিদ্ধ করে করে খেতে পারবো। যদি পপকর্ন নাও হয় তারপরও সিদ্ধ করে। এই তো যেগুলো পেপার পেঁচিয়ে রাখছে ওগুলো হচ্ছে মাঝারি সাইজের, মানে মাঝারি কাঁচা, শুকনাও না কাঁচাও না। এই জন্য আমি বলছি ওগুলো পেপার পেঁচিয়ে আপাতত ফ্রিজে রেখে দিই, এরপরে আমরা সিদ্ধ করে ফেলবো। আর এই তো দেখেন এখানে আম্মু কি করতেছে, আম্মুর নিনজা টেকনিক এটা। আম্মু বলতে সবগুলোকে একসাথে রশিতে বেঁধে এক জায়গায় ঝুলিয়ে রোদের মধ্যে রেখে দিব, তাইলে শুকিয়ে যাবে। আগের দিন আমি ভাবছিলাম যে সবগুলো নিয়ে ছাদে মেলে দেব, কিন্তু ছাদে মেলতে গেলে যে কি একটা অবস্থা হয়, আর ফ্লোরটাও অনেকটাই নোংরা থাকে, আর বেশিরভাগই পশু পাখিগুলো এসে টেনে টেনে এদিকে সেদিকে নিয়ে যায়। তাই আমি ভাবছি যে এরকম বারবার না করে এরকম মালার মতো বানিয়ে ঝুলিয়ে দেবো। পরে আম্মু কি করেছে, এগুলাকে চুলে ফেলেছে, সবগুলাকে চুলে তারপর শুকা দিছে। আর তখন আমরা আইটা ভেজালে পড়ছি, তখন কবুতর এসে আমাদের অর্ধেক ভুট্টা খেয়ে ফেলছিল। আর ওই দিন আম্মুর কাছে অনেক বকা শুনতে হয়েছে আমার। হ্যাঁ, আসলে মানে কবুতরগুলো এত মজা পেয়েছে খেতে, সব খেয়ে অর্ধেকটাই খেয়ে ফেলেছে ওরা। এরপর দেখতে দেখতে আমরা একদম ব্লগে লাস্ট প্রান্ত পর্যন্ত চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত পাশে আছেন সবাইকে ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।